আপনার স্বামী কি পরকীয়া লিপ্ত? দুইটি আমল করুন, আপনার স্বামী পরকীয়া থেকে দূরে সরে আসবে। অনেকের স্ত্রী পরকীয়া লিপ্ত, যদি আপনি দুইটি আমল করতে পারেন তাহলে আপনার স্ত্রী পরকীয়া থেকে, হারাম রিলেশন থেকে দূরে সরে আসবে যদি দুইটি আমল করতে পারেন। বর্তমান সময়ে প্রতিটি ঘরে ঘরে, কেমন যেন ম্যাক্সিমাম ঘরেই এই প্রবলেমগুলো হচ্ছে। স্ত্রী অথবা স্বামী যে কোনো কেউ পরকীয়া লিপ্ত আছে। বিশেষ করে যদি যারা অফিস আদালতে বেশি যায়, পুরুষরা বেশি যাওয়ার ফলে সেখানে মেয়েদের সাথে যখন কথা বলা শুরু করে, তখন আস্তে আস্তে তারা মেয়েদের সাথে কথা বলতে বলতে সেখানে রিলেশনে জড়িয়ে যায়। স্ত্রী আছে ঘরে, তারপরেও তারা রিলেশনে জড়িয়ে যায়। সুতরাং যদি আপনার স্বামীকে ঠিক করতে চান তাহলে দুইটি আমল করুন। এই দুইটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে এবং আপনার স্বামী হারাম কাজ থেকে দূরে সরে আসবে। যদি কোনো স্ত্রী এটা করে, এই দুইটি আমল যদি কোনো পুরুষ করে, তাহলে সেই স্ত্রীও হারাম কাজ থেকে দূরে সরে আসবে। এক নাম্বার আমল হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরা বাকারার 152 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি যেহেতু বিপদে পড়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় বান্দা কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এক নম্বর কাজ হচ্ছে নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তৃতীয় নম্বর যে আমল, সেটা হচ্ছে চমৎকার একটি আমল। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত যদি আপনি 21 বার পড়তে পারেন এবং যখনই পড়বেন নামাজের পরে, বিশেষ করে যদি এশারের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 21 বার এই আয়াতটি পড়বেন। এই আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরাতুল মায়েদায়ের 64 নম্বর একটি আয়াতের অংশ, 64 নম্বর আয়াতের একটি অংশ। সেটা হচ্ছে, ও আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা, ও আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামা। এটা ইউটিউবার ভাইরা যারা আছেন নিচে এটাকে করে দিবেন, যাতে করে যারা ইউটিউবে দেখবে তারা যাতে করে এটা পড়তে সুবিধা হয়ে যায়, এবং যারা এখানে আছেন আমরা এটা লিখে নিব এবং এটা আমল করার চেষ্টা করব। এটা যদি কেউ করে, আর যখনই এই আমলটা করবেন 21 বার পড়বেন এবং আগে এবং পরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদের ভিতরে বেস্ট দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা দুরূদ ইব্রাহিম সবাই পারি না। পরে আপনি এই আয়াতের ছোট্ট একটি অংশটি আপনি 21 বার পড়বেন এবং যখনই পড়বেন তখনই আপনি আপনার স্বামী যার সাথে সম্পর্ক করছে তার সম্পর্কে আপনি শুধু মাথায় একটু ধারণা নেবেন, একটু ফিল করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দিবেন।